আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ ভুনা করে দেখাবো। তো শীতের সময়ে যে সিম ছিল সেই সিম থেকে আমি বীজগুলি আলাদা করে রেখে দিয়েছিলাম। সেই সিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সেই সিমের বিচি দিয়ে আমি আজকে আপনাদেরকে রুই মাছের ভুনা করে দেখাবো। এই রেসিপিটা এত মজা হয়, এত আমার প্রিয় একটা মাছ ভুনা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো আমার যত ধরনের মাছ ভুনা আছে সব থেকে প্রিয় আমার এই সিম বিচি দিয়ে মাছ ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। তো আমি এখানে মাছ ভুনা করার জন্য এখানে 6 পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের পিস নিয়ে নেবেন। তো এখন আমি মাছগুলিকে ভেজে নেব। এই জন্য প্রথমে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মাখিয়ে নিব হলুদ লবণ দিয়ে। এরকম করে মাখিয়ে আমি একটু ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি যেই প্যানে মাছগুলিকে ভাজবো সেই প্যান চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলি একে একে ভেজে নেব। মাছের পিসগুলি দিয়ে দিয়েছি। এখন এক পাশ আমি মাঝারি আছে 2-3 মিনিট ভেজে তারপর আমি উল্টে দেব। মাছগুলি উল্টানো হয়ে গেছে। এখন ওই পাশটাও আমি আরও 2-3 মিনিট মাঝারি আছে ভেজে নেব। দুই পাশটা আমি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে বাকি 3 পিস মাছও আমি এরকম মাঝারি আছে ভেজে নেব মাছগুলিকে। একে একে বাকি মাছগুলিও আমি ভেজে নিয়েছি। এখন আমি যেই প্যানে রান্না করব সেই প্যান আমি এখন বসিয়ে দিলাম এবং প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালো করে 2-3 মিনিট হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে 1-2 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। আদা রসুন যে কাঁচা গন্ধ এবং স্বাদ সেটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আদা রসুনটাকে ভাজা হয়ে করে নিয়েছি 2 মিনিটের মতো। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে হলুদ গুঁড়া, প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে বড় সাইজের আমি 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলি দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলি দিয়ে আমি 3-4 মিনিটের মতো মাঝারি আছে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 4-5 মিনিটের মতো আমি মাঝারি আছে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা তত টেস্ট হবে।
মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সিমের বিচিগুলো আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। সিমের বিচিগুলো দিয়েও আমি 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দেব। সিমের বিচিগুলি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে ঝোলে বলক তুলে নেব। এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন এবং স্বাদ অনুযায়ী মরিচও দিবেন। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা মরিচ গুঁড়াটাও দিবেন। এখন ঢেকে বলক তুলে নেব। যখন ঝোলে বলক তুলে আসবে তখন আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দিব। একে একে সবগুলো মাছের পিস আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করব। এর মধ্যে সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে ঝোলটাও ঘন হয়ে যাবে। এর মধ্যে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাছের পিসগুলি একটু উল্টিয়ে দিচ্ছি। সবগুলি মাছ উল্টানো হয়ে গেছে। আবার একটু ঢেকে দেব। ঢেকে আর 5 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটি সার্ভিং বলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভুনা সিম বিচি দিয়ে। আশা করি আমার এই রুই মাছের ভুনা রেসিপিটা আপনাদের লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আমাকে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।